আজকে দেখো আবার পুকুরে থেকে আবার মাছ নিয়ে এসছে। কালকে এনেছিল সেই মাছ, আজ সে বারণ করেছিলাম তাও বলছে নাকি ওর মনে নেই। তাই এই যে দেখো আজকেও নিয়ে এসছে। আর বাজার থেকে হয়তো করলা নিয়েছিল, ওই ঝোলাতেই একই ঝোলাতে মাছ নিয়ে এসছে। তাই করলাগুলো আলাদা করে রেখে দিচ্ছি, ধুয়ে নিতে হবে। আর এই যে মাছ নিয়ে এসছে, বেশি নিয়ে আসেনি, অল্প নিয়ে এসে এই সবাইকে দেবো, ভাগ করে একসাথে নেব। এই যে গ্লাসে গরম জল নিয়েছি, গরম জল খাবো। আর এদিকে দুধটা জাল দিচ্ছি। ছেলে নেই কদিন, তাই দেখো দুধটা অনেকটাই হয়ে গেছে। ও থাকলে ও খায়, আর এই 2-3 দিন তো ও নেই, সেই জন্য অনেকটাই হয়ে গেছে। ও আসলে বলবো খেয়ে নিতে। তো আমি এখন গরম জলটা খেয়ে নিই। এই যে ফ্রিজে ছিল এইগুলো মাছ, আর এইগুলো আজকে হচ্ছে টাটকা মাছ। আজকে ফ্রিজেরগুলোই রান্না করব, আর টাটকা মাছগুলো রেখে দেবো। আর এই 4 পিস মাছ বাবাকে দিয়ে আসছি, বাবার খাবে। আর মা তো মাছ খায় না, সেই জন্য অল্প করেই দিচ্ছি। আজকে 2 পিস, আর ফ্রিজে ছিল ওই 2 পিস, 4 পিস দিচ্ছি। এই যে আমার রান্না কমপ্লিট। বেশি কিছু করিনি একার জন্য, ছেলে নেই আর আমি তো খাবো। আর ছেলে আসবে, আজকে বলেছে, কখন আসবে জানি না, আস্তে আস্তে হয়তো বিকেল হবে। সেই জন্যই দেখো কী বানিয়েছি, আলু সেদ্ধ করেছি, পেঁয়াজ ভাজা, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা ভাজা দিয়ে মেখেছি। আর এখানে বানিয়েছি মাছের ঝোল, আর কিছু করিনি। এই ভাত তরকারি থাকবে, ছেলে যদি তাড়াতাড়ি চলে আসে খেয়ে নেবে। আমি বেশি করেই চাল নিয়েছি। তো রান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিই, থালা বাসন ধুয়ে নিই, বাকি কাজগুলো করে নিই। কাজটা সেরে একটু শুয়ে আছি। এই যে পুচকু ছিল আমার কাছে, তো ঘুম পাচ্ছিল ওর, সেই জন্য শুয়ে দিলাম। ও ঘুমিয়ে গেছে, ওকে শুয়ে দিয়েছি। আর আমিও দেখো ওর পাশেই শুয়ে আছি। ও ঘুমানোর জন্য কাঁদছিল, তাই একটু কোলে নিয়ে ঘুরলাম, ও ঘুমিয়ে গেল। তা আমিও ওর পাশে একটু শুয়ে নিচ্ছি। স্নান টান করে রেডি হলাম। স্নান করে রেডি হচ্ছিলাম তখন ছেলে স্যার ফোন করেছিল, বলছে যে আজকে তো প্রচণ্ড গরম পড়ছে, তা রেডি হয়ে গেছি। রেডি হয়ে বেরোবো বলে বেরোতে পারছি না, এত গরম, রাস্তায় রোদ। তা কালকে সকালে গেলে হবে। তা আমি আবার কি বলবো, কিছু বলার নেই। আজকে আসার কথা ছিল, সকালে বললো যে খাওয়া দাওয়া করে বেরোবে, আর এখন ফোন করে আবার বলছে যে এখন তো প্রচণ্ড গরম, গরমে যেতে পারছি না, কালকে সকালে যাবো, তাই বললাম। তা এইভাবে একদিন একদিন করে 3 দিন হয়ে গেল, ভালো লাগে। আবার ওদিকে ওর পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, প্রাইভেট বন্ধ হয়ে যাচ্ছে। তো কী করবো, এখন তো আর আজকে বলছে আসতে পারবে না, কালকে সকালেই আসবে। আর এমনিতেও গরম পড়ছে প্রচণ্ড, আজকে তো প্রচণ্ড রোদের তাপ, আর সেরকম গরম। কয়েকদিন থেকে তো তোমাদের দেখাচ্ছি মেঘ হচ্ছে, কিন্তু একটুকুও বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে তবে একটু ঠান্ডা হতো আবহাওয়াটা, কিন্তু তার হচ্ছে না। এই যে দেখো ফ্যানটা এক্ষুনি কেবল বন্ধ করলাম আমি কথা বলবো বলে, আর সঙ্গে সঙ্গে দেখো কীরকম ঘেমিয়েছে, ভীষণ গরম। আর উপরে তো দোতলাতে বেশি গরম। সিলিং ফ্যান তো চালানোর কোনো জো নেই, সিলিং ফ্যান চালালে উপরকার গরম হাওয়া নেমে আসে। স্ট্যান্ড ফ্যান চালাচ্ছি, স্ট্যান্ড ফ্যানেও গরম হাওয়া আসছে। তো আজকের দিনটাও, আজকে ভাবলাম ছেলে চলে আসবে, তা আজকেও আসবে না, আবার কালকে। আমি এতক্ষণ শুয়েছিলাম, এখনই স্নান করলাম, 4টে বাজে এখন। ছেলে নেই, সেই জন্য টাইমও কাটছে না, ও থাকলে টাইম কেটে যায় ওর সাথে। তো কী করবো, কালকে আসবে বলছে, আসুক কালকে। এই যে আজকে রাতে খাবার করিনি, ছেলে আসবে বলে বেশি করেই চাল নিয়েছিলাম, তাই ভাত তরকারি অনেকটাই বেশি আছে। তো রাতে তো আমি ভাত খাবো না, সেই জন্য সেগুলো ফ্রিজে রেখে দিলাম। আর আজকে আমি খাবো ঝালমুড়ি বানাচ্ছি। এই যে লঙ্কা, শসা, ধনেপাতা, পেঁয়াজ কেটে নিয়েছি, ঝালমুড়ি বানাবো। অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল, খাওয়া হচ্ছিল না,
তা আজকে রাতে এটাই খাবো, এই জন্য এই দেখো সব রেডি করে নিয়েছি। এবার মুড়ি, এতে দেবো মুড়ি, চানাচুর আর চাট মশলা আর লবণ। এটাই হবে আজকে আমার রাতের খাবার। তো ছেলে আসলে তাহলে আবার রুটি করতে হতো, তো আসেনি, কালকে সকালে সকাল আসবে বলেছে, দেখি। এই যে আমার ঝালমুড়ি রেডি হয়ে গেছে, এবার আমি খাবো, টিভি দেখবো আর খাবো এবার। তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আবার কথা বলবো তোমাদের সাথে আগামীকাল। তো টাটা, গুড নাইট।